ইয়েমেনে হুতিদের উপর মার্কিন বিমান হামলা, নিহত ৩১। ইরানকেও ট্রাম্পের হুমকি মোকাবেলায় প্রস্তুত জানালো তেহরান। টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের মধ্য দক্ষিণাঞ্চল, নিহত ৩৪। বিদ্যুৎ বিচ্ছিন্ন ২ লাখ মানুষ, দাবানলে রেড অ্যালার্ট জারি। এবং ইউক্রেনের শান্তি রক্ষায় সামরিক পরিকল্পনা ঘোষণা স্টারমারের, রাশিয়ার উপর চাপ দেখতে চান জেলেনস্কি, আত্মসমর্পণ করলে প্রাণ ভিক্ষা দেবে মস্কো। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ইয়েমেনের হুতিদের নিশানা করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলায় এরই মধ্যে অন্তত ৩১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। হুতি সমর্থক ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে তেহরান বলছে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর তীব্র বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ডার সেন্টারে একের পর এক মার্কিন হামলায় ঘটে হতাহতের ঘটনা। শনিবার শুরু হওয়া এই হামলা কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। সেই সাথে হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দেন ট্রাম্প। এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেওয়া শীঘ্রই বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ট্রাম্পের হুমকির জবাব দিয়ে জানিয়েছেন যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত তেহরান। যদি কোনো হুমকি কার্যকর করা হয় তবে আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। লেবানন, গাজা থেকে তারা শিক্ষা পাচ্ছে না, এবার তাদের ধ্বংসের পথ অনিবার্য। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথিরাও। এমন অবস্থার দ্রুত উন্নতি না হলে মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হতে পারে বলে মত সামরিক বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। ২ লাখের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় জর্জিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ অঞ্চল। শনিবার ভোরে ২৬টির বেশি টর্নেডো আঘাত হানে। আরকানসাস, ইলিয়ন সহ বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী বজ্রপাতে ঘটে হতাহতের ঘটনা। টর্নেডোর আঘাতে মিসৌরি, ইন্ডিয়ানা, ইলিয়ন, টেক্সাস এবং আরকানসাসে ২ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছি। কয়েকটি যানবাহন ধ্বংস হয়ে গেছে। এখন নতুন করে সব করতে হবে। বর্তমানে খাবার জোগাড় করাই কঠিন। এদিকে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে শনিবার মিসৌরির গভর্নর সতর্ক করেছেন। একদিকে যখন ঝড়ের আঘাত, অন্যদিকে কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে দাবানল। ওকলাহোমার ফরেস্ট্রি সার্ভিসের মতে দাবানলের কারণে এরই মধ্যে ২৭,৫০০ একর জমি পুড়ে গেছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মাসুদ রানা, নিউজ 24। ইউক্রেনের যুদ্ধবিরতি রক্ষায় খুব তাড়াতাড়ি সামরিক পরিকল্পনা শুরু হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশ্ব নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকের পর এই বার্তা দেন তিনি। শুধু আলোচনা নয়, রাশিয়ার উপর সক্রিয় চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়া জানিয়েছে আত্মসমর্পণ করলে প্রাণ ভিক্ষা পাবেন ইউক্রেনের সেনারা। ইউক্রেনের শান্তি প্রচেষ্টা চালাতে শনিবার বিশ্ব নেতাদের নিয়ে এক ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্য, যেখানে অংশ নেন ফ্রান্স, ইউক্রেন, কানাডা, ইউরোপীয় কমিশন, নেটো এবং অন্যান্য নেতা সহ প্রায় ২৫ জন বিশ্ব নেতা। ভার্চুয়ালি বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবন্ধে রাশিয়ার সাথে শুধু আলোচনাতেই সীমাবদ্ধ না থাকতে মিত্রদের প্রতি আহ্বান জানান। মস্কোর উপর সক্রিয় চাপ প্রয়োগ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বকে বুঝতে হবে যে রাশিয়ায় শান্তির পথে একমাত্র বাধা। শান্তির পথ নিঃশর্তভাবে শুরু করতে হবে। যদি তারা এটি না চায় তাহলে শক্তিশালী চাপ প্রয়োগ করতে হবে। এই একটি ভাষাই বোঝে মস্কো। ভার্চুয়াল বৈঠকে যে কোনো মূল্যে ইউক্রেনের শান্তি চুক্তি রক্ষার জন্য নিজেদের প্রস্তুত থাকার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠক শেষে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধবিরতি রক্ষার জন্য সামরিক পরিকল্পনা কার্যক্রম পর্যায়ে এগিয়ে যাচ্ছে।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার আমাদের সামরিক বাহিনী যুক্তরাজ্যে মিলিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প স্থায়ী শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য পুতিনকে প্রস্তাব দিয়েছেন। এখন আমাদের এটিকে বাস্তবে পরিণত করতে হবে। এদিকে কুরস্কের পশ্চিমাঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তারা প্রাণ ভিক্ষা পাবেন বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের কাছ থেকে কুরস্কের কিছু এলাকা পুনর্দখলের পর ফুটেজ প্রকাশ করেছে মস্কো। নিবির আমিন, নিউজ 24। গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবিকে অবাস্তব বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের বরাতে জানা যায়, গাজা যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। হামাস তাদের দাবি কাতারের যুদ্ধবিরতি আলোচনায় উত্থাপন করেছিল। ইসরায়েল এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর মধ্যেই উপত্যকা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে ঘরবাড়ি ও মসজিদের ধ্বংসাবশেষের মাঝে রমজানের ইফতারের জন্য জড়ো হয়েছিল শতাধিক ফিলিস্তিনি। 15 মার্চ বেইত লাহিয়ায় শহরের সালিম আবু মুসলিম মসজিদের ধ্বংসাবশেষের মধ্যে ইফতারের আয়োজন করেন ফিলিস্তিনি এবং বাইত লাহিয়ার সংগঠক। আয়োজকরা বলছেন, ইফতার সমাবেশটি গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করার জন্য জনগণের একটি বার্তা। আমরা আজ এখানে একটি ঐক্যবদ্ধ স্লোগান নিয়ে এসেছি, এই ভূমিতে আমাদের জীবনকে বাঁচার যোগ্য করে তোলা। এটি ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের কবিতা। আমরা এক কণ্ঠে বলছি, এই ভূমিকে আঁকড়ে ধরে আছি এবং আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, বাস্তুচ্যুতির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। উত্তর মেসিডোনিয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত 51 জন নিহত হয়েছে, আহত আরও শতাধিক। গণমাধ্যমের বরাতে জানা যায়, রবিবার ভোরে রাজধানী স্কোপজে অদূরে কোচানির পালস ক্লাবে আগুন লেগে যায়। এই সময় সেখানে অন্তত 1500 মানুষ অবস্থান করছিল বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও আতশবাজি থেকে এই দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও সঠিক কারণ জানতে অভিযান চলছে। চীনে আগামী এপ্রিলে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি 1 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে আসতে পারে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সিনোপেকের বেশ কিছু শোধনাগারের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ হ্রাস পাবে। আগামী মাসে চীনের রপ্তানির জন্য প্রায় 3,55,00,000 ব্যারেল জ্বালানি তেল বরাদ্দ করেছে সৌদি আরব। মার্চে এই পরিমাণ ছিল 4,10,00,000 ব্যারেল। এক রাতের মধ্যেই জাম্বিয়ার মানচিত্র থেকে বিলীন হয়ে গেল গোটা একটি নদী। শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এই ঘটনা। দেশটির বাণিজ্যিক নগরী কিতওয়ায় কপার খনির বাঁধ ভেঙে বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পড়ে কাফুয়ে নদীতে, আর তারপর নিমিষেই শুকিয়ে যায় নদীর পানি। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এবির এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। গেল 18 ফেব্রুয়ারি জাম্বিয়ার বাণিজ্যিক নগরী কিতওয়ায় চীনা মালিকানাধীন একটি কপার খনির ড্যাম ধসে পড়ে। এর পরপরই খনির পাশ দিয়ে বয়ে যাওয়া কাফুয়ে নদীতে প্রায় 50 মিলিয়ন লিটার এসিডযুক্ত বিষাক্ত বর্জ্য ও ভারী ধাতু মিশে যায়। রাতারাতি শুকিয়ে যায় নদীর পানি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ সর্বনাশ হয়ে গেছে বলে জানান টেইলিং অ্যান্ড মাইন প্রকৌশলী হলিপলা। আধ ঘন্টার মাঝেই পুরো ড্যাম ধসে বিষাক্ত অ্যাসিড নদীর পানির সাথে মিশে যায়। ঘটনাটি ছিল একটা দুঃস্বপ্নের মতো। অবিশ্বাস্য এই ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। কৃষিকাজ, মাছ ধরার সাথে জড়িতদের পড়েছে মাথায় হাত। হাজার হাজার মৃত মাছ দূষণের ফলে ভেসে উঠেছে। ভুট্টা ও চীনাবাদামের ক্ষেত নষ্ট হয়েছে। ড্যাম ধসের পর আমার পুকুরে চুনের মতো বর্জ্য প্রবাহিত হতে দেখেছি। মরে ভেসে উঠেছে সব মাছ। অসহায়ভাবে দাঁড়িয়ে ভাবছিলাম, আমার বিনিয়োগের এত টাকার কি হবে এখন। এই ঘটনাকে পরিবেশগত বিপর্যয় বললেন পরিবেশবিদ চিলেকওয়া মাম্বা। শুধু কৃষক জেলেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বিভিন্ন বন্যপ্রাণীর জীবনও সংকটাপন্ন। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। নদীটি থেকে ধরা মাছ বাসিন্দাদের না খাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্লোবাল টাইম এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।